শ্রী পারাবত লিখিত ঐতিহাসিক উপন্যাস তখন ওয়ারেন হেস্টিংস। পর্ব ১। চিৎপুরের গোবিন্দরাম মিত্তিরের মন্দিরে ঘণ্টা বেজে ওঠে। সন্ধ্যারতি শুরু হলো। ওদিকে গঙ্গার ধারে ঝোপে ঝাড়ে শেয়াল ডেকে ওঠে। বড় বউ হেমলতা শাড়ির আঁচলে আড়াল করে প্রদীপ নিয়ে তুলসী মঞ্চের দিকে ত্রস্ত পদে এগিয়ে যায়। বড্ড দেরি হয়ে গিয়েছে আজ। অবেলায় ঘুমিয়ে পড়েছিল। এ সময় নাকি অমন হয়। ছোট বউ কথা বলেছে তাকে। ছোট হলে কি হবে, অভিজ্ঞতায় সে বড়। ১.৫ বছর বিয়ে হয়েও ৬ মাস পুত্রের জননী। অথচ বড় বউয়ের এবারে ৫ বছর পার হয়ে যাচ্ছিল আরেকটু হলে। কিন্তু হলো না। তার আগেই শরীরের ভেতর কি একটা যেন হয়ে গেল, একটা অরাজকতা, সবকিছুর ওলট পালট। তবু ভালো, এমন অরাজকতা যেন বছর বছর হয়। বাবা, নইলে আগামী বৈশাখেই তার স্বামী টোপর পড়ার জন্য প্রস্তুত হচ্ছিল। পাত্রীও ঠিকঠাক। বোসদের বাড়ি ছাড়িয়ে মারাঠা খালের পাশে গঙ্গোপাধ্যায়ের সেই মেয়ের সঙ্গে সম্বন্ধ পাকা। শুধু আশীর্বাদটুকু বাকি ছিল। মেয়েও নাকি ডাগর ডোগর, ১৪ বছরের। রং হেমলতার মতো এমন কাঁচা সোনার না হলেও ময়লা বলা চলে না। তার স্বামী এসব ব্যাপারে মিথ্যা বলে না। সেই জন্যই তো আফসোস করে তাকে বলেছিল, তোমার মায়ের তো ১২টি সন্তান, তোমার এ দশা কেন? নইলে মিচিমিচি আরেকটা বিয়ে করতে হতো না। হেমলতা ভয়ে ভয়ে বলেছিল, মায়ের শুনছি একটু দেরিতে হয়েছিল। দেরিতে না আরো কিছু। তোমার ১৯ বছর বয়স হলো, খেয়াল আছে? ছোট বউ কেমন সুন্দর ১৬ বছরে মা হয়ে গেল। আমি তো রোজ গঙ্গা স্নান করছি, রোজ মন্দিরে পুজো দিচ্ছি। ভগবান তবু মুখ তুলে চাইছেন না। তুমি আর একটা বছর অপেক্ষা করো। স্বামী গোপাল মুখুজ্জে খুব গম্ভীর করে বলেছিল, তা হয় না হে। মা অন্তর্জলিতে যাবার আগে কি বলেছিলেন তোমার মনে আছে? হেমলতা চুপ করে থাকে। শাশুড়ি ঠাকুরানীর শেষ কথা তার কানের ভেতরে বজ্রপাতের শব্দের মতো প্রবেশ করেছিল। শাশুড়ি বলেছিল মিনমিন করে, এ বছরটা শেষ হলে আরেকটা বিয়ে করিস। আমার শেষ আদেশ এটা। এ বউ বাঁজা। গঙ্গার দমকা হাওয়ায় প্রদীপ নিভে গেল। হেমলতা অস্থির হয়ে ওঠে। কোনো জিনিস ঠিক সময় না করলে বিপত্তি ঘটে বেশি। দুবার নিভল প্রদীপ তার হাতে। শাশুড়ি বেঁচে থাকলে এতক্ষণে সারা সংসারে সাহেবদের ব্যান্ড বাজতে শুরু করত। ছোট বউও নেই, জোড়াসাঁকোয় বাপের বাড়ি গিয়েছে। তবে কথাটা সবার কানে উঠবেই, বাড়ির ঝি নিরু অমন ভালো মানুষের মতো ঘুরে বেড়ালে কি হয়, সব কথা সবার কাছে লাগাবে। অথচ যখন যাকে দলে টানবে মনে হবে তার চেয়ে হিতৈষিনী বুঝি আর কেউ নেই। কিন্তু ওদের জন্য হেমলতা অত ভাবে না। শত হলেও সে এখন বড় বউ। ২ মাস আগেও তার চেয়ে ছোট বউয়ের সম্মান এ বাড়িতে ছিল অনেক বেশি। আর তাকে সবাই ভাবত আশ্রিতা। উন্মুখ হয়েছিল তারা মারাঠা খালের ধারের বাড়ির সেই ১৪ বছরের মেয়েটির জন্য। কিন্তু ২ মাস পরে আজ তার সম্মান বাড়ির বউ হিসাবে সুপ্রতিষ্ঠিত। কারণ তার গর্ভধারিণীর মতো সেও দেরিতে গর্ভধারিণী হয়েছে। এতে নীরু আর সুখেনের মা ছাড়া সবাই সুখী। এমনকি ছোট বউও তাকে জড়িয়ে ধরে ছলছল চোখে বলে উঠেছিল, তোমার মতো এমন রূপসী দিদি কি সবাই হতে পারে? মা গো, কি ভয়টাই না হয়েছিল। কোথাকার এক কুৎসিত মেয়ে, আমার চেয়েও ছোট, তাকে দিদি বলতে হবে। যা বলে কথা নয়, হেমলতা ভাবে ছোট বউ কমলা সত্যি ভালো। তাই দুবার প্রদীপ নিভে যাওয়াতে তার এমনিতে কোনো দুর্ভাবনা নেই। তার ভয় অন্যখানে। এই দুবার প্রদীপ নেভায় তার বুকের ভেতরে অন্য কারণে কেঁপে ওঠে, কোনো অমঙ্গল হবে না তো। তুলসী মঞ্চে তৃতীয়বারের বার প্রদীপ রেখে সে তাই গলায় আঁচল জড়িয়ে অনেকক্ষণ ধরে প্রণাম করে। মনে মনে কালীঘাটের মা কালীকে স্মরণ করে বলে, তোমাকে জোড়া পাঁঠা দেব মা,
বাঁচিয়ে রেখো একে, এই যেন ছেলে হয়।